নিয়ে থাক। শুনুন, আগে রান্নাঘরে এসি লাগাবেন, তারপরে রান্না করব, না হলে করব না। হ্যালো বাবু, তুই তাড়াতাড়ি বাড়ি আয় তো। বলো। বৌমারা বলেছে রান্নাঘরে এসি না লাগালে রান্না করতে পারবে না। তাহলে লাগিয়ে দিতে হবে, কারণ খেতে তো হবে। কিন্তু এখন টাকা কোথায় পাবি? ও ঠিক জোগাড় হয়ে যাবে, যাই নিয়ে আসি। নাও, একদম সামনে লাগিয়েছি, হাওয়াটা পুরো তোমাদের গায়ে লাগবে। এই নাও রিমোট। নাও নাও, এবার রান্না করো। এসিতে রান্না করবে, উচিত শিক্ষা হয়েছে। দিদি, এবার কি করবি? বদলা নেব। কিন্তু কিভাবে? তুই শুধু একটা কেচির ব্যবস্থা কর। ঠিক আছে। মা, চলে আসুন, রান্না হয়ে গেছে। আজকে কি রান্না করলা বৌমা? মা, আজকে আমাদের জন্য এসি লাগিয়ে দিয়েছে, তাই আমরাও একটু চাইনিজ রান্না করেছি। এই খেতে দে। হ্যাঁ হ্যাঁ, এই যে চাউমিন আর এই যে চিলি চিকেন। আরে কোল্ড ড্রিঙ্কসটা দে। এই নিন খান। আরে হলুদটা একটু কম হয়ে গেছে। এইবার খান। নিন নিন, খান খান, পেট ভরে খান। আর এক পাও সামনে এগোবো না বলে দিলাম, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি। এত বায়না কিন্তু ভালো না, বলে দিচ্ছি। চুপ করো। বউয়ের এইটুকু শখ পূরণ করতে পারো না, কেমন স্বামী হয়েছো? আরে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। কি হয়েছে রে এত চিল্লামিল্লি? বৌমা, এটা কি করছো তুমি? নামা বলছি, নামা। আপনার ছেলের কাছে আমি ছোট্ট একটা আবদার করেছিলাম, আমার সেই আবদারটুকুও রাখছে না। ওর কথা বাদ দাও, আমি মেটাবো। বলো কি করতে হবে? বেশি কিছু না, আমি ছবি আঁকবো আর আপনাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ওর জন্য এটুকু করতে পারছিস না? ছি, তোকে আমার ছেলে বলতে ঘৃণা করছে। চলো বৌমা। শাশুড়ি মা, তাহলে একদম নড়বে না কিন্তু, আমি স্টার্ট করছি। তাহলে বন্ধুরা, এরকম 3D ছবি আঁকা শিখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। মা, হয়ে গেছে। আস্তে মা, পড়ে যেও না। তোমার সাহস হলো কি করে আমার সাথে এরকম করার? ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলা? এ দিদি, তুই ভাইকে এভাবে মারছিস কেন? মারবো নাকি পুজো করব? জানিস কি করেছে? কি করেছে? ঘরে বউ থাকতে আবার গার্লফ্রেন্ড বানিয়েছে। কি? তাহলে শুধু হাত দিয়ে মারলে হবে না, ডান্ডা দিয়ে মারতে হবে। বৌমা, তোমরা দুজনে মিলে আমার সাদা সিধা ছেলেটাকে মারছো কেন? এই যে চলে এসেছে সাদা সিধার মা, অতি সাদা সিধা। বলি আপনার ছেলে যা করেছে না, সেটা শুনলে আপনিও মারবেন। আহারে, তা কি এমন করেছে শুনি? গার্লফ্রেন্ড বানিয়েছে, গার্লফ্রেন্ড। যাই করে থাকুক, তার জন্য এইভাবে মারবা? তাহলে কি করা উচিত আপনিই বলে দেন। আমি বিকালবেলা পাড়ার কয়েকজনকে নিয়ে মিটিং ডাকবো, ওখানে ঠিক হবে ওকে কি শাস্তি দেওয়া হবে। ঠিক আছে। আপনারা তো সবাই সব শুনলেন, এইবার বলেন কি করা উচিত। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে কেমন গার্লফ্রেন্ড, কোথায় বাড়ি, সেইগুলো তো সব দেখে নেওয়া দরকার। ঠিক আছে, আমি দেখাচ্ছি। কালকেই বানিয়েছে, এই দেখুন।
আপনার বৌমাকে ডাক্তার দেখাবেন, বুঝলেন? তোমার সাহস হয় কি করে ওর মা বাবা তুলে কথা বলার? বাহ, বোর জন্য মায়ের সাথে ঝগড়া করতে এসেছিস? এর জন্য তোকে খাইয়ে দিয়ে এত বড় করেছিস? বড় করেছো বলে কি মাথা কিনে নিয়েছো? শোনো, একসাথে থাকতে হলে ওর সাথে ভালো ব্যবহার করবা। চলো। এই তাড়াতাড়ি রেডি হও, আমি স্নান করে আসছি। তাবিজ? তাহলে এই ব্যাপার। হ্যালো সাধু বাবা। সবই তো বুঝলাম, তোর ছেলের একটা পোশাক নিয়ে আয় তো। এক্ষুনি আনছি। এই যে বাবা। ওং ক্লিং 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 ফট। তোর ছেলের বউ আর তোর ছেলের শাশুড়ি ওকে বশ করে রেখেছে। তুই ওকে যত ভালো কথাই বলিস না কেন, ওর শুনতে খারাপ লাগবে, বুঝলি? বাবা, তাহলে কি এখন কিছুই করার নেই? নেই মানে? আমি আছি কি করতে, শুধু খরচটা একটু বেশি পড়বে। খরচ নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, শুধু আমার কাজটা করে দিন। ঠিক আছে, এই নে, এর মধ্যে সুদূর হিমালয় থেকে আনা মন্ত্রপ্রুত জল আছে, এটা ওকে খাবারের সাথে খাইয়ে দিবি, ব্যাস, তারপর কেল্লা ফতে। এই নিন বাবা। কি গো, খাবারটা এখানে রাখলাম, তাড়াতাড়ি খেয়ে বাজারটা করে আসো। মা, আমি বাজার থেকে আসছি, তোমার জন্য কিছু আনতে হবে? জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। তুমি যে মায়ের সাথে কথা বলো না, এতে মায়ের খারাপ লাগে না? কালকে থেকে কোথাও যাওয়ার সময় মাকে বলে যাবে, আর জিজ্ঞাসা করবে কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোরা কত বড় লোক। লোককে অপমান করার আগে আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে নিস। কি হয়েছে গো বাবু? দেখো না, বলছে আমরা নাকি গরিব, খেতে পারি না, আমাদের কাছে নাকি টাকা পয়সা থাকে না। এত বড় সাহস! আমাদের গরিব বলা? তোরা গরিব, লং টাইম ফ্যাসিলিটির গরিব। আর আমাদের কাছে টাকা পয়সা থাকে না, সেটা বলো। টাকা পয়সা থাকে না? দাঁড়া, এই দেখ, এতগুলো টাকা কোনোদিন পকেটে নিয়ে ঘুরেছিস? দেখ। দাদা দিয়ে দিন। এক মিনিট, এতগুলো টাকা দিয়ে তুমি কি অর্ডার করলা? তুমি তো চাইলে দেবে না, তাই এই রাস্তা নিয়েছি। এই সময় আর্দ্রতার জন্য বাইরে বেরোলে চুল খুব অনিয়ন্ত্রিত আর রুক্ষ হয়ে যায়, তার জন্য আমি এই অ্যান্টিব্রিজ হেয়ার স্প্রে অর্ডার করেছিলাম। তুমি একটা বোকা ফিমেল গাধা। বাজারে এই অ্যালপস গুডনেস ফ্লেক্সিড জেল উইথ রোজমেরি অয়েল থাকতে তুমি এইসব অর্ডার করেছো? এটা কি জিনিস? মনে আছে বোনের ননদের চুল কত সিল্কি আর সফট ছিল? হ্যাঁ। ও এটা ব্যবহার করতো, তার জন্যই তো আমি আনিয়ে রেখেছিলাম। আর কি, বরমশাই নিয়ে এসেছে আর আমিও বসে পড়লাম ব্যবহার করার জন্য। বর্ষার আর্দ্রতা যদি আপনার সারাক্ষণের ব্যক্তিত্বকে খোপায় পরিণত করে থাকে, তবে অবশ্যই এটি ব্যবহার করে দেখুন। এটা চুলে ভালো করে ঢেলে হালকা মাসাজ করে 20 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর দেখো আমার চুল কতটা সিল্কি আর শাইনি হয়ে গেছে। তোমরাও যদি আমার মতো চুল চাও, তাহলে এটা purple.com থেকে নিতে পারো, আর আমি প্রোডাক্টটি ভিডিওতে ট্যাগ করে দিলাম। বাহ, আজকে চুল বাঁধনি? আজ থেকে ম্যানেজ হয়ে যাবে।